বাংলা শস্য বীমা প্রকল্পের যাদের এখনও পর্যন্ত টাকা ব্যাংকে ঢুকেনি তারা কবে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পেতে চলেছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, কত তারিখের ভেতরে রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে, সেই বিষয়টি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এ পর্যন্ত রাজ্যের 21 লক্ষ কৃষক বাংলা শস্য বীমার আওতায় কিন্তু এসেছেন। এখন রবি মরশুমের কিন্তু শস্যের মরশুম চলছে। এই মরশুমে কৃষকদের নতুন করে বাংলা শস্য বীমার আওতায় আনার কাজ শুরু হয়েছে, চলবে 31 তারিখ পর্যন্ত। কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মোনা সহ দপ্তরের সমস্ত আধিকারিকরা কিন্তু বৈঠকে বসেছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে। তার নির্দেশ অনুযায়ী 31শে জানুয়ারির মধ্যে রাজ্যের প্রতিটা কৃষককে কিন্তু শস্য বীমার আওতায় নিয়ে আসতে হবে। দেখতেই পেলেন, প্রতিটা কৃষককে 31শে জানুয়ারির মধ্যে কিন্তু শস্য বীমা প্রকল্পের তাদের যে প্রাপ্য টাকাটা সেটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। পরে তিনি বলেন, দেশের মধ্যে একমাত্র আমাদের রাজ্যই কিন্তু কৃষকদের জন্য বিমার প্রিমিয়ামটা দিচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই 350 কোটি টাকা প্রিমিয়াম দিয়েছে রাজ্য সরকার। দেখতেই পাচ্ছেন যে বাংলা শস্য বীমা প্রকল্পে টোটাল কিন্তু 350 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং যারা এখনও পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাটা পায়নি তারা কিন্তু 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেকটি যোগ্য কৃষক কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকাটা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।